জীবন ভাই একটা জাদু আছে বুঝছেন ভাই, একদম কঠিন জাদু জীবন ভাই। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছে সবাই? ওয়েলকাম টু মাই ঈদ ব্লগ এপিসোড 2। তো যেহেতু আগের ভিডিওটা দেখছেন আপনারা, তারপর আমরা খাওয়া দাওয়া করে বের হয়ে গেলাম বাজারের উদ্দেশ্যে। যেহেতু গ্রামে আসছি, বিকালে কোথায় যাব সেটা প্ল্যান করতেছিলাম সবাই। তো জীবন ভাই বলতেছে যে আগে বের হন, তারপর দেখা যাক কোথায় যাওয়া যায়। তো আমরা বের হয়ে গেলাম বাসা থেকে নামার পর আমরা এখন বাজারের উদ্দেশ্যে যাব, এবং যাওয়ার পথে আমাদের যে জায়গা জমিনগুলো সেগুলো জীবন ওদেরকে দেখাতেছিলাম। এবং কি নাইম অনেক ফাইজলামি করতেছিল, তো নাইমকে নিয়ে আমি ডাইরেক্ট চলে গেলাম বাজারের উদ্দেশ্যে। বাজারে গিয়ে আমাদের রাতে যে বারবিকিউ সেটআপটা করতে হবে, তো বারবিকিউর জন্য কেনাকাটা করতে চাইতেছিলাম। বাট যাওয়ার পথে যে ঘাস বাগানগুলো ছিল খুবই সুন্দর, যেখানে আমরা সবাই একটু ফটোশুট করতেছিলাম, ছবি তুলতেছিলাম। নাইমে কিন্তু রিলস ভিডিও বানাইতেছিল ভাই। নাইমের রিলস ভিডিওটা আমি আপনাদের দেখাই দিব, ওর আইডিতে আপনি দেখতে পারবেন। তো ছবি তুলে আমরা এখন চলে যাচ্ছি, যেহেতু সূর্য ডুবে যাচ্ছে, তো ক্ষেতের মাঝখান দিয়ে আমরা চলে যাচ্ছি বাজারে। বাট যেতে যেতে সবাই হাসি ঠাট্টা অনেক ফাইজলামি করতেছিলাম যাওয়ার পথে। এবং কি নাইমের যে রিলস ভিডিওটা, এটার রিলস ভিডিওর কথা বলছিলাম, তাই কি পোজ, মানে কঠিন অবস্থা। মানে সব জায়গায় নাইম একটু চাল্লিগিরি করবে, বাট নাইম যদি চাল্লিগিরি না করে তাহলে কিন্তু ভালো লাগে না, ঠিক আছে? আবার রাস্তায় পকি তো মেয়ে মানুষ দেখলেই কয় পকি টাইমে। তারপর ছোট ভাই সুমন আসলো, সুমনকে নিয়ে আমরা চলে গেলাম আমাদের বাজারে, ভাগ্যকুল বাজার। যেহেতু শ্রীনগর রাড়িখাল ভাগ্যকুল বাজার ফেমাস, তো এখানে চলে এসে আমরা মিষ্টির দোকানে ঢোকার পর দেখি গোল বানাচ্ছিল। তো আফটার লং টাইম, অনেক বছর পর আমরা গোল খেলাম। যেহেতু গ্রামে আসি, গোল না খেলে হয় না, তো গোল এখানে বানাচ্ছিল। এরপর মিষ্টি টেস্টি সবই বানাচ্ছিল, দেখতেছিলাম আমরা। তারপর গোলটা আমাদের জন্য রেডি করে দিল, তো গোলটা নিয়ে আমরা ডাইরেক্ট বাইরে চলে গেলাম। গোলটা যে কারণ যে গরম, এবং কি গোলটা ট্রাই করলাম। গোলটার ভেতর লেবু ছিল, এবং কি দুধ, ছানা, দই আর কি দিয়ে জানি বানায় দেয়, বাট টেস্টটা কিন্তু খুবই ভালো ছিল। আপনারা হয়তো না খেলে বুঝতে পারবেন না। এটার প্রাইস ছিল অনলি 60 টাকা। তো আপনারা আসলে অবশ্যই গোল খাবেন, কারণ গ্রামের গোল টেস্টই আলাদা, যেটা ঢাকায় পাওয়া যায় না। তারপর আমরা আবার মিষ্টির দোকানে বসলাম, বসার পর তারপর একটা রসমালাই অর্ডার দিলাম। 1 কেজি একটা রসমালাই, যেটার প্রাইস ছিল 600 টাকা। তো 1 কেজি রসমালাই, যেটার প্রাইস ছিল 600 টাকা। তো রসমালাইটা টেস্ট করলাম, রসমালার টেস্টটা কিন্তু ভাই খুবই জোস ছিল। আপনারা জিনিসটা না খাইলে বুঝতেই পারবেন না। এবং নাইম রসমালাই, তো সবাই কাছে মধু রসমালাই, বাট নাইমের টেস্ট রিয়েকশনটা দেখলে কিন্তু আপনার অবাক হয়ে যাবে। অসাম, ঠিক আছে? নাইম কিন্তু সব জায়গায় মানে ফাইজলামি করবে। তারপর আমরা রসমালাই খেয়ে বের হয়ে গেলাম। বের হয়ে মুরগির দোকানে গিয়ে বারবিকিউর জন্য মুরগি কিনতেছিলাম। তো 3টা মুরগি কিনলাম, যেহেতু মানুষ বেশি আমরা। তো মুরগি কেনার পর আমরা এখানে মুরগি বারবিকিউর জন্য মশলা সবই কিনে নিলাম। যেহেতু জীবন বারবিকিউর এক্সপার্ট, জীবন শুধু বারবিকিউর জন্য সব খানা দানা ব্যবস্থার ভিতরে, মানে বাবুর্চি খানার ভিতরে 1 নাম্বার। কারণ জীবন বাইরে থেকে আসছে, কাতা থেকে আসছে, তো জীবন সবকিছুই পারে। মুরগিটা ম্যারিনেট করতেছিল, ম্যারিনেট করার পর রেখে আমরা আবার ঘন্টাখানিক রাখার পর আমরা আবার কয়লার সেটআপটা ঠিক করতেছিলাম, যেহেতু গ্রামে আসি। বাট সবকিছু কিন্তু জীবন একাই করছে, কারণ সবকিছু কিভাবে কি করতে হয় না করতে হয় সবই জানে।